আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের আজকের দরসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তো আমরা যথারীতি আদাবুল ইলমের ক্লাস চালিয়ে যাচ্ছিলাম। তো আমরা মোটামুটি 2 ক্লাসে 7টা, একজন তালেবুল ইলমের জন্য কয়টা আদবের প্রয়োজন, এর মধ্যে আমরা 7টা আদব নিয়ে আলোচনা করেছি। আশা করি সবাই সেগুলো মনে রেখেছেন এবং মনোযোগ দিয়ে শুনেছেন। তো আমরা আজকে 8 নাম্বার থেকে শুরু করব। তো 7 নাম্বারের মধ্যে আমরা যে আলিমের কাছ থেকে শিখব বা শায়েখ নির্বাচন এই বিষয়ে আমরা বলেছিলাম, কার কাছ থেকে আমরা ইলম শিখব। 8 নাম্বার আদব হচ্ছে ইলতিজামুল আদাবি তামি মা শাইখিহি ওয়া কুদওয়াতিহি। নিজের সর্বোচ্চ আদব এবং সর্বোচ্চ যোগ্যতা ও সর্বোচ্চ সক্ষমতা অনুসারে কিসের সাথে, যে ওস্তাদের কাছ থেকে ইলম শিখা হবে তার সাথে লেগে থাকা, ঠিক আছে, এবং তার প্রতি আদব প্রদর্শন করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের বর্ণিত একটা আয়াতের মধ্য দিয়ে এটা বোঝা যায়। দুনিয়াবি ইলম এবং আমরা ইন জেনারেল যেগুলো পড়াশোনা করি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, এবং আখিরাতের যে ইলমে ওহী যেটা কোরআন এবং সুন্নাহ হাদিসের যে ইলম, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত আছে। আকাশ পাতাল তফাত বলতে একটা হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স, তারপর হচ্ছে দুনিয়াবি স্বার্থে বা আমরা আমাদের লাইফকে সুন্দর করার স্বার্থে যেগুলো প্রতিষ্ঠিত হয় বা যেগুলো নিত্য নৈমিত্তিক আবিষ্কার হয়ে থাকে। আর একটা তো সরাসরি আল্লাহ তাআলা আমাদের আখিরাতকে সুন্দর করার জন্য, আমাদের আখিরাতে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা হয়ে জান্নাত যাওয়ার জন্য যে ইলম, এই ইলম এমনি এমনি কারোর মধ্যে আসে না। আল্লাহ তাআলা এই ইলম তাদের মধ্যে দান করেন যারা নিজের জান মাল এবং নিজের সকল মনোযোগকে একসাথে কেন্দ্রীভূত করে ওই ইলমটা শিখে আল্লাহ তাআলা তাকে এই ইলম দান করেন, অন্য কাউকে ইলম দান করেন না। কোরআনের মধ্যে একটা আয়াত আছে, যেমন যে দেখেন কোরআনের মধ্যে কি বলা হচ্ছে, কোরআনের মধ্যে কোরআন সুন্নাহর ইলমকে যিকর বলা হয়েছে, মানে উপদেশ। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। 37 সূরা কফের 37 নম্বর আয়াতে বলা হচ্ছে নিশ্চয় তাতে উপদেশ আছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বয়ান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে পেশ করতেন, সেটার ব্যাপারে বলা হচ্ছে নিশ্চয় তাতে কি আছে, উপদেশ আছে। এখন এই উপদেশটা কারা পাবে? লিমান কানা লাহু কলবুন, যার কলব আছে, যার হৃদয় আছে, আও আলকাস সামআ, এবং যে তার শ্রবণ শক্তিকে কি করে, নিক্ষেপ করে, ওয়া হুয়া শাহীদ, এবং সে উপস্থিত থাকে। আচ্ছা, এই আয়াতের মর্মার্থটা বুঝতে হলে আমরা ইন্ডিভিজুয়ালি ব্যাখ্যা করতে হবে। বরং এই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা কিছু শর্ত এবং কুয়ুদ উল্লেখ করেছেন, কিছু সীমাবদ্ধতা উল্লেখ করেছেন, যে জিনিসগুলো না থাকলে ইলম অর্জন করা পসিবল হবে না। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, ইদা আরাদতাল ইনতিফা বিল কোরআন ফাজমা কলবাকা ইনদা তিলাওয়াতিহি ওয়া আলকি সামআক ওয়াহদুর হুদুরা মান ইউখাতিবুহু বিহি মান তাকাল্লামা বিহি সুবহানা মিনহু ইলাইহি ফাইন্নাহু খিতাবুম মিনহু লাকা আলা লিসানি রাসূলিহি। যে তিনি বলছেন, যদি তুমি কোরআনের মাধ্যমে উপকৃত হতে চাও, কোরআনের মাধ্যমে নিজের জীবনকে ফায়দামন্দ করতে চাও, তাহলে তুমি যে কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করে বা অথবা কোরআন নিজে তেলাওয়াত করার সময় তুমি তোমার অন্তরকে উপস্থিত করো, এক জায়গায় করো, মানে বিক্ষিপ্ত মন নিয়ে কোরআন তেলাওয়াত করবে না। মন বাজারে তুমি কোরআন সামনে নিয়ে বসে আছো এরকম যেন না হয়। ওয়াল কিসামাক, এবং যদি তুমি কারো কাছ থেকে কোরআন শুনো, সেক্ষেত্রে তুমি তোমার মনোযোগকে তার প্রতি পুরোপুরি নিবদ্ধ করো। ওয়াহদুর হুদুরা মান ইউখাতিবুহু বিহি মান তাকাল্লামা বিহি সুবহানা, এবং যে ব্যক্তি আল্লাহর কালামকে নিজে ধারণ করে তোমাকে বলছে, মানে আল্লাহ তাআলার কালাম যে তোমার কাছে ট্রান্সফার করছে, তুমি তার কাছে সম্পূর্ণ নিজেকে উপস্থিত করো। কেন? কারণ এটা আল্লাহ তাআলা রাসূলের জবানে সাহাবায়ে কেরামের কাছে পেশ করেছেন। তো যে পবিত্র জবানে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের কাছে পেশ করেছেন, সেই একই কোরআনটা, যে কোরআন আল্লাহ রাসূলের জিহ্বায় উচ্চারিত হয়েছে, সেই কোরআনটা তোমার সামনে তোমাকে যে শিখাচ্ছে তার জিহ্বায় উচ্চারিত হচ্ছে। তাই তোমার মনোযোগকে সেভাবে নিবদ্ধ করো। তাহলে কি বোঝা গেল? কোনো কিছু বিষয়ে প্রভাবিত হওয়ার জন্য, কোনো বিষয়ে আমার মধ্যে আসর করার জন্য, প্রভাব সৃষ্টি করার জন্য আমার জরুরি কয়েকটা জিনিস থাকা জরুরি। কি কি? 1 নম্বর হলো আমার হৃদয় সুপরিপূর্ণভাবে উপস্থিত থাকা, এবং প্রভাবিত হওয়ার জন্য সকল শর্ত পাওয়া যাওয়া এবং সকল বাধা প্রতিবন্ধকতা দূর হয়ে যাওয়া, যেগুলো আমার কোরআন হাসিলে বা ইলম হাসিলে আমাকে কি করবে, বাধা সৃষ্টি করবে, সেগুলো দূর হয়ে যাওয়া। কারণ দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা মানে কি? অর্থাৎ এখানে কি আছে, উপদেশ আছে, যে উপদেশ দ্বারা প্রভাবিত হয়ে যাবে, যে উপদেশের মাধ্যমে একজন মানুষের জীবন পরিবর্তন হবে, এই ধরনের উপদেশকে বলা হয় যিকর। ঠিক আছে? তো এই যিকরটা কে পাবে? লিমান কানা লাহু কলবুন, অর্থাৎ এই যিকর বা এই উপদেশটা কোন জায়গায় স্থানান্তরিত হবে, কোথায় গিয়ে রাখা হবে। আমরা ধরেন আমি যদি একটা পানি কিনছি, এক বোতল ধরেন কোথাও থেকে খোলা পানি কিনলাম, তো পানি আমরা যেখানে সেখানে রাখি, কলসিতে রাখি, হাঁড়িতে রাখি, জগে রাখি, সব জায়গায় রাখি।
ধরেন কেউ মধু কিনছে বা কেউ দুধ কিনছে, সেখানে যেখানে সেখানে রাখে, বোতলে বা হাঁড়িতে, কলসি, সব জায়গায় রাখে, নিশ্চয়ই দুধের জন্য আলাদা একটা পাত্র থাকে, মধুর জন্য আলাদা একটা বোতল থাকে, যে জায়গার মধ্যে সে এই জিনিসটাকে সংরক্ষিত করে রাখে, কারণ তার কাছে পানির তুলনায় দুধ এবং মধুর দাম বেশি। এই কারণে তাহলে লিমান কান আল্লাহু কলবুন, আল্লাহ তাআলা বলছেন কোরআনের মাধ্যমে যে উপদেশ তুমি হাসিল করবে, তুমি অর্জন করবে, এটার রাখার জায়গাটি, এটা রাখার জায়গা হচ্ছে অন্তর। সুতরাং শুধুমাত্র কানের মধ্যে শোনার মধ্য দিয়ে এটা হাসিল হবে না, অন্তরের মধ্যে জিনিসটা রাখতে হবে। আর সেই অন্তর কি হতে হবে? আল কলবুল হাইয়ুল্লাযী ইয়াকুলু আনিল্লাহ, যে হৃদয় জীবিত হবে, যে হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার বোধ থাকবে, আল্লাহ তাআলাকে পাওয়ার, আল্লাহ তাআলাকে বোঝার, আল্লাহ তাআলার কথা শোনার এবং বোঝার বোধ থাকবে, সেটার মধ্যে কি থাকবে? এটাই হচ্ছে কি ওই অন্তর হতে হবে। কারণ আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে বলেছেন সূরা ইয়াসিনের মধ্যে, ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন লিয়ুনযিরা মান কানা হাইয়ান, নিঃসন্দেহে এই কোরআন হচ্ছে কি একটা উপদেশ এবং সুস্পষ্ট বার্তা। তো সেটা কাদের জন্য? লিয়ুনযিরা মান কানা হাইয়ান, যে ব্যক্তি জীবিত তাকে যেন সতর্ক করা যায়। তাহলে সবাই তো জীবিত আমরা, কিন্তু আলাদা করে এখানে জীবিত কেন বলা হয়েছে? মৃত ব্যক্তিকে তো আর কেউ সতর্ক করে না, মৃত ব্যক্তিকে তো কিছু বলার নাই, কিন্তু যে জীবন্ত তাকে সতর্ক করার কথা আলাদাভাবে আল্লাহ তাআলা তাকে জীবন্ত বলে সম্বোধন করে বলছেন। কেন? কারণ যে জীবন সেটা হচ্ছে অন্তরের জীবন। শুধুমাত্র পশু, গরু, ছাগলের মতো জীবনটাকে আল্লাহ তাআলা জীবন বলে বলেন নাই। মুমিনের জীবন হলো যে জীবনের উদ্দেশ্য আল্লাহ তাআলা ঠিক করছেন, সেই জীবন। স্বাভাবিক 8-10টা জীবনের মতো জীবন মুমিনের জীবন হইতে পারে না। এই কারণে 2 নম্বরে কি বলা হলো? ও আল কসামা আউ আল কসামা, কি হতে হবে? যে তার ওয়াজ্জাহাসামা, অর্থাৎ তার পরিপূর্ণ মনোযোগকে সে নিবদ্ধ করতে হবে, যেন কোনো তার মনোযোগের মধ্যে না থাকে, অন্যদিকে কোনো মনোযোগ বা অন্যদিকে কেন তার কান না যায়। ঠিক আছে, এখানে আউ আল কসামা বলা হয়েছে। আল কসামা মানে হচ্ছে ওয়াজ্জাহাসামা, পুরোপুরি কান নিবদ্ধ করা। যেমন সে পড়ার সময় অন্য কেউ কিছু শুনছে বা অন্য কোনো কিছুর দিকে খেয়াল রাখছে, অন্য কেউ ডাকছে কিনা সেটা শুনছে, এরকম হওয়া যাবে না। কি হইতে হবে? আউ আল কসামা, অর্থাৎ তার সকল শ্রবণেন্দ্রিয়কে ওইদিকে কী করতে হবে? মুখাপেক্ষী করতে হবে। 3 নম্বরে কি বলা হচ্ছে? ওহুয়া শাহিদ, সে উপস্থিত। শাহিদ মানে কি? শাহিদুল কলবি হাদিরুন গায়রু গায়বিন, তার অন্তরকে উপস্থিত রাখা। ইবনে কুতাইবা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে ব্যক্তি কোরআন শুনবে সে উপস্থিত থাকবে। কিভাবে? তার বুঝ এবং তার অন্তর দুইটাই একসাথে উপস্থিত থাকবে। শাহিদুল কলবি ওয়াল ফাহাম, তার ব্রেনও খোলা থাকতে হবে, তার মনও খোলা থাকতে হবে। সে এমন হবে না যে সে এক জায়গায় পড়ছে কিন্তু সে কিছুই বুঝছে না, এজন্য সে অন্তর আরেক দিকে দিচ্ছে, গাফিল হয়ে আসে, এরকম হওয়া যাবে না। তাহলে কোনো জিনিসে প্রভাবিত হওয়ার জন্য কয়টা শর্ত? অন্তরকে উপস্থিত রাখতে হবে, কানকে পরিপূর্ণ নিবদ্ধ করতে হবে এবং অন্তরের মধ্যে কোরআনকে বসার বা যেটা শোনা হচ্ছে সেটা বসার জায়গা করে দিতে হবে। অন্তরের মধ্য থেকে সকল কালিমা, ভ্রান্ত চিন্তা, ঠিক আছে, তারপর হচ্ছে গুনাহের চিন্তা ভাবনা, এগুলো সব বাদ দিয়ে দিতে হবে। এগুলো বাদ দিলে এলম হাসিল হবে, এগুলো বাদ না দিলে এলম হাসিল হওয়া কঠিন হয়ে যাবে। তো যখন এই শর্তগুলো পাওয়া যাবে তখন কি হবে? অন্তরের মধ্যে এলম বসবে। তো সুতরাং যে ব্যক্তি এভাবে পরিপূর্ণ মনোযোগ সহকারে বিনয়ের সাথে শুনে না, তার এলম অর্জন হবে না। ইমাম শাআবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যায়েদ ইবনে সাবিত রাহিমাহুল্লাহ, এই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হচ্ছে একটা জানাজা পড়লেন। তো জানাজার নামাজ পড়ার পর হচ্ছে তার কাছে একটা খচ্চর আনা হলো, যে খচ্চরের উপরে তিনি আরোহণ করে জানাজায় যাবেন আর কি। যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আসছেন, এসে কি করছেন? তার ঘোড়ার যে লাগাম, সে লাগামটা ধরে ফেলছেন। তো ধরার পরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে খল্লি আনহু ইয়া ইবনা আম্মি রাসূলিল্লাহ, হে আল্লাহর রাসূলের চাচাতো ভাই, তুমি আমার ঘোড়ার লাগাম ছেড়ে দাও। তখন ইবনে আব্বাস কি বললেন? হাকাযা ইউফআলু বিল উলামা, এই কাজটা আলেমদের সাথে করা হয়। মানে কি বুঝাতে চাইছেন? ওই যে বলা হয়েছে ইলতিজামুল আদাবিত তাম, যে শাইখের কাছ থেকে ইলম শিখা হবে, তার কাছে পরিপূর্ণ আদব দেওয়া। তো পরিপূর্ণভাবে আদব দেওয়ার আমরা যে আয়াতটা পড়লাম, সেই আয়াতটার সাপেক্ষে এই ঘটনাটা আসছে, যে মানে নিজেকে পরিপূর্ণভাবে কিভাবে নিয়োজিত করা যায়, নিবদ্ধ করা যায়। অর্থাৎ যার কাছ থেকে ইলম শিখা হবে, যে সমস্ত উলামায়ে কেরামের ইলম শিখা হবে, তাদের খেদমত বা তাদের কাছে নিজেকে নিয়োজিত করা কিভাবে। তো ইনি বলছেন কি, যে আল্লাহর রাসূলের চাচাতো ভাই, তিনি হচ্ছে আল্লাহর রাসূলের কৃতদাস এবং পরবর্তীতে পালক পুত্র, তার ঘোড়ার লাগাম ধরছেন। লাগাম ধরে কি বলছেন? হাকাযা ইউফআলু বিল উলামা, এই কাজটা আলেমদের সাথে করা হয়। বুঝে আসছে? তো আমাদের সালাফ যারা ছিলেন, আহলুল ইলম সালাফ যারা ছিলেন, তারা নিজেদের ওস্তাদদের এরকম কি করতেন? আদব দেখাতেন। কারণ বলা হয়, ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আপনাকে 1 ছটাক ইলমের জন্য 1 মন আদবের প্রয়োজন আছে। তিনি আরও বলেছেন যে আমি 40 বছর ইলম শিখার মধ্যে আমি শুধু 20 বছর আদব শিখছি, আদব ছাড়া ইলম আসে না। ফার্সি একটা কবিতা আছে,
বেআদব মাহরুম গাশত আজ ফজলে রব। একজন বেআদব, যার কাছে আদব নাই, যার কাছে ওস্তাদের প্রতি ভক্তি নাই, সম্মান নাই, শিষ্টাচার নাই, সে কখনো কি হতে পারে না? আল্লাহ তালার রহমত, আল্লাহ তালার ফজল পায় না। যুগে যুগে যত বেশি মানুষ এরকম যারা ছিল, যারা হচ্ছে আম্বিয়া আলাইহিসসালামের সাথে বেয়াদবি করেছে, ওস্তাদদের সাথে বেয়াদবি করেছে, বা যার কাছে কোনো কিছু শিখেছে তার সাথে অসদাচরণ করেছে, সে যে ধর্মেরই হোক না কেন, যে ইয়ারই হোক না কেন, দেখবেন কোনো না কোনোভাবে তার জীবনের মধ্যে উন্নতির জয়যাত্রাটা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমরা কখনো এ ধরনের কাজ কারবার করা যাবে না। যেমন একটা ছোট ঘটনা বলি, যে নদওয়াতুল উলামা যখন প্রতিষ্ঠিত হয়, তখন সেইখানে মোহতামিম বা প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন লখনৌর সৈয়দ আল্লামা সুলাইমান নদভী রহমতুল্লাহ আলী। তো আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী তার একটা বইয়ের মধ্যে এই ঘটনাটা লিখেছেন যে একবার দারুল উলুম নদওয়াতুল উলামার মধ্যে একটা ঝামেলা হলো, ছাত্ররা আন্দোলন করতে লাগলো, মিছিল করতে লাগলো। তো ওই সময় সৈয়দ সুলাইমান নদভী হচ্ছে ওই ছাত্রদেরকে থামাতে গেলেন। তখন ওদের মধ্যে একটা ছাত্র ছিল যে হচ্ছে অত্যন্ত মেধাবী ছিল, সে খুব অল্প নিচের ক্লাসে পড়ার সময় সে আরবি, ফার্সি, উর্দুতে কবিতা লিখতে পারতো, তার জানা শোনার পরিধি অনেক বিশাল ছিল। কিন্তু সে কী করলো, টাস করে তার ওস্তাদের সাথে কোনো একটা অসদাচরণ, অসৌজন্যমূলক কথাবার্তা বলে ফেলছে। তো তার পরবর্তীতে এটা সৈয়দ সুলাইমান নদভী মনে কষ্ট পাইলেন, কিছু একটা বলে ফেললেন। তারপরে কি হলো, ওই ছেলে কিছুদিন পরে তার বাড়িতে গেল, হঠাৎ করে সে একদম বদ্ধ পাগল হয়ে গেল, সে তাকে শিকল দিয়ে বেঁধে রাখার জোগাড়। তো তখন আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই তাদের ছাত্র ছিল, এত ভালো মেধাবী ছাত্র ছিল, অসুস্থ হয়ে গেছে হিসেবে দেখতে গেলেন, গিয়ে দেখলেন তাকে রশি দিয়ে বেঁধে রাখা। তখন তিনি খুব মনে কষ্ট পাইলেন। পরে এসে সৈয়দ সুলাইমান নদভীকে বললেন যে আপনি কি ওই ছাত্রকে কিছু বলেছিলেন, বা ওই ছাত্রের জন্য কি আপনি বদদোয়া করেছিলেন? তখন সৈয়দ সুলাইমান নদভী বললেন যে আমি তো আসলে কিছু বলি নাই, কিন্তু মানে আমার মুখ থেকে একটা কথা বের হয়ে গেছিল বললেন। তখন আবুল হাসান নদভী বললেন যে আপনি তাকে মাফ করে দেন। তো সুলাইমান নদভী তখন কিছু বললেন না। পরে 2 দিন পরে বললেন যে চলো তোমার ছাত্রকে দেখে আসি। পরে তাকে দেখতে গেলেন, দেখে গিয়ে তাকে মাফ করে দিলেন, তার জন্য দোয়া করলেন। পরে ওই ছেলে সুস্থ হয়ে গেল। কিন্তু সুস্থ হওয়ার পরেও সে কি হয় নাই, পরবর্তীতে সে আগের যে যোগ্যতা ছিল সে যোগ্যতার ফেরত আসে না। তাহলে সালাফদের মধ্যে এই তাদের ওস্তাদদের প্রতি, যাদের কাছ থেকে ইলম শিখতেন তাদের প্রতি এরকম আদব ছিল যে তারা বিভিন্ন বর্ণনার মধ্যে এগুলো এসেছে। খতিব আল বাগদাদি রহমতুল্লাহ আলী তারিখে বাগদাদের মধ্যে লিখেছেন যে মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মানে মুগিরা রহমতুল্লাহ আলী থেকে বর্ণিত আছে, তিনি বলেন কুন্না নাহাবু ইব্রাহিম আন নাখাই কামা ইউহাবুল আমিরু। আমরা ইব্রাহিম আন নাখাইকে এইভাবে ভয় পাইতাম যেভাবে কোনো একজন রাজা বাদশাকে ভয় পায় মানুষ, আমিরকে যেরকম ভয় পায় এরকম ইব্রাহিম আন নাখাইকে ভয় পাইতাম। তারপরে আইয়ুব রহমতুল্লাহ আলী থেকে বর্ণিত আছে, আইয়ুব আস-সাখতিয়ানি, তিনি বলেন কানার রজুলু ইয়াজলিসু ইলাল হাসানি সালাসা সিনিনা ফালা ইয়াসআলুহু আন শাইইন হিবাতান লাহ। বলা হচ্ছে যে এক লোক হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে 3 বছর টানা ইলম শিখছে, কিন্তু তার ভয়ে তাকে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারতো না। মানে জিজ্ঞাসা তো করতে হবেই, বাট আমরা জাস্ট আদবের জায়গাটা দেখাচ্ছি যে তাদের মনের মধ্যে কীরকম তাজিম ছিল। ইসহাক শহীদি রহমতুল্লাহ আলাইহি বলেন কুনতু আরা ইয়াহইয়া আল কত্তান ইউসাল্লিল আসর সুম্মা ইয়াস্তানিদু ইলা আসলি মানারাতিল মসজিদ ফায়াকিফু বাইনা ইয়াদাইহি আলী ইবনুল মুদিনি আশ-শাযুকিনি, তারপরে ওয়া আমর ইবনুল আলী ওয়া আহমদ ইবনু হাম্বল ওয়াহিয়া ইবনু মাইন ওয়া গায়রুহুম ইয়াসআলুনাহু আনিল হাদিস ওয়া হুম কিয়ামুন আলা আরজুলিহিম ইলা আন তাহিনা সালাতুল মাগরিব লা ইয়াকুলু লিওয়াহিদিন মিনহুম ইজলিস ওয়া লা ইয়াজলিসুনা হিবাতান লাহু ওয়া ইয়াজামা। যে তিনি বলছেন যে ইসহাক আর শহীদ রহমতুল্লাহ আলাইহি বলছেন আমি ইয়াহিয়া আল কত্তানকে দেখতাম যে তিনি আসরের নামাজ পড়তেন। তো আসরের নামাজ পড়ার পরে কি হতো যে তিনি মসজিদের মিনারে হেলান দিয়ে বসতেন। আসরের নামাজ শেষ করার পরে কোনো একটা মসজিদের মিনারের খুঁটিতে হেলান দিয়ে বসতেন। তার সামনে দাঁড়ায় থাকতেন আলী ইবনু আল মুদিনির মতো, আলী ইবনু আল মাদিনির মতো লোক, আর শাযুকিনির মতো লোক, আমর ইবনুল আলী, আহমদ ইবনু হাম্বল, ইয়াহিয়া ইবনে মাইন, এত বড় বড় মুহাদ্দিস এবং আলিমরা তার সামনে দাঁড়ায় থাকতেন। দাঁড়ায় দাঁড়ায় তাকে বিভিন্ন হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করতেন। তো তারা বসতেন না কেউ, এভাবে দাঁড়ায় দাঁড়ায় মাগরিবের নামাজ পর্যন্ত তারা জিজ্ঞাসা করতেন। তিনিও কাউকে বলতেন না যে তোমরা বসো, এবং তারাও তার সম্মানে মর্যাদায় তারা কি করতো না, কেউ ওই মাটিতে বসতো না, সবাই দাঁড়ায় দাঁড়ায় তার কাছ থেকে ইলম শিখে নিত। এরকম আরও অনেক ঘটনা আছে। আব্দুর রহমান ইবনে হারমালা আল আসলামি বলেন যে সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহর কাছে কোনো মানুষ গিয়ে তাকে কোনো প্রশ্ন করার মতো সাহস পাইতো না, মানে মনের মধ্যে সাহস জুটে উঠতে পারতো না, তার গাম্ভীর্যটা এত বেশি ছিল। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে আলেমদের সামনে যারা বিনয় হয় না তাদেরকে তিনি গালমন্দ করতেন, তিরস্কার করতেন। ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বর্ণিত আছে, তিনি বলেন তিনি খলফ আল আহমর রহিমাহুল্লাহকে বলছেন, তার একজন ওস্তাদ ছিল খলফ আল আহমদ, ইমাম আহমদ হাম্বলের ওস্তাদ। তো তিনি তাকে বলছেন যে লা আকুদু ইল্লা বাইনা ইয়াদাইকা উমিরনা আন নাতাওয়াদা লিমান নাতাআল্লামা মিনহু।
বলে যে আমি শুধুমাত্র আপনার সামনে বসি, আর আমি আর কারো সামনে কখনো আমি বসি নাই, কারণ আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল, আমাদেরকে আদেশ করা হয়েছে যেন আমরা যার কাছ থেকে এলম শিখবো তার সামনে যেন পরিপূর্ণ বিনয় হই। তাহলে একজন তালেব ইলমের জন্য কি উচিত, যে সে তার ওস্তাদের সামনে, তার শাইখের সামনে সে পরিপূর্ণ নিজেকে বিনয় হিসেবে পেশ করবে, এবং সে তার নিজস্ব চিন্তাধারা, মানে সে কীরকম বিনয় হবে, এর এক্সাম্পলটা কীরকম, এক্সাম্পলটা হচ্ছে এরকম, ওলামায়ে কেরাম এক্সাম্পল দিচ্ছেন এইভাবে, একজন চিকিৎসক, দক্ষ চিকিৎসকের কাছে যেরকম একজন রোগী নিজেকে পুরোপুরি সঁপে দেয়, এবং সে হচ্ছে দক্ষ চিকিৎসক, তার চিকিৎসা যেমন করে সে সেটাকে প্রেসক্রাইব করে সেটাকে নেয় এবং এটার উপরে সে চলে, ওই রকমভাবে একজন তালেবে ইলমকে এলম শিকার রাস্তায়, এলম শিকার সময়টাতে এইভাবে করে নিজেকে সমর্পণ করতে হবে। ঠিক আছে, এলম শিকার পরও যখন তার নিজস্ব রায় প্রতিষ্ঠিত হবে বা তার নিজস্ব চিন্তাধারা দ্বারা হবে, অথবা তার মধ্যে যখন ইজতিহাদ করার যোগ্যতা তৈরি হবে, তখন ভিন্ন কথা। কিন্তু প্রথম দিকে কি হতে হবে, এলম শিকার সময়টুকুতে তাকে চিকিৎসকের সামনে নিজেকে পেশ করে দেওয়ার মতো করে পেশ করে দিতে হবে। তারপর নিজেরা শাইখের সামনে, শাইখের দিকে কীভাবে তাকাবে, এটারও ওলামায়ে কেরাম আদব বলছেন, যে সে পরিপূর্ণভাবে ইজ্জত দিয়ে তাকাবে, সম্মান মর্যাদা দিয়ে চিন্তা করবে, কখনো শাইখের কোনো দোষ ত্রুটি তালাশের ব্যস্ত থাকবে না নিজেকে, বরং সে নিজেকে সবসময় ভাববে যে কি, আমার ওস্তাদের বা আমার শাইখের, আমার শাইখ আমার চেয়ে ভালো অবস্থানে আছেন, তার যদি কোনো গুনাহ থেকে তাকেও সেই গুনাহটাকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। এমনকি সালাফদের মধ্য থেকে দোয়াও বর্ণিত আছে যে তারা দোয়া করতেন, আল্লাহুম্মা আস্তুর আইবা শাইখি আন্নি ওয়ালা তুযহিব বারাকাতা ইলমিহি মিন্নি, হে আল্লাহ আপনি আমার শাইখের দোষকে আমার কাছে গোপন রাখেন এবং তার কোনো ইলমের বরকত আমার কাছ থেকে আপনি নিয়ে যায়েন না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কুনতু আসফাহুল ওয়ারাকাতা বাইনা ইয়াদাই মালিকিন রাহিমাহুল্লাহ সাফান রকিকান হাইবাতান লাহু লিআল্লাহ ইয়াসমা ওয়াকাআহা। ইমাম শাফিঈ বলছেন, আমি আমার ওস্তাদ মালিক রহমতুল্লাহ আলাইহির সামনে যখন বসতাম পড়তে, তখন আমি বইয়ের পাতাটা এত আস্তে উল্টাতাম যে ওই বইয়ের পাতার শব্দ যেন তিনি না শুনেন। ঠিক আছে, আমি এত আস্তে আস্তে উল্টাতাম। তারপর হামদান আল আসফাহানী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমি শরীক রহমতুল্লাহ আলাইহির কাছে ছিলাম, তখন খলিফা মাহাদির কিছু ছেলে তার কাছে আসলো, তো তিনি দেয়ালে হেলান দেওয়া ছিলেন। এমত অবস্থায় খলিফা মাহাদির ওই ছেলেরা তাকে কি করলো, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলো হাদিস সম্পর্কে, তিনি তাদের দিকে তাকালেন না, তিনি আমাদের দিকে তাকাতে লাগলেন। তারপরে তিনি হচ্ছে তাদের দিকে তাকালেন, তখন এরপর তিনি বললেন, আতাস্তাখিফা বি আউলাদিল খুলাফা, তুমি কি হচ্ছে খলিফার ছেলেদেরকে বেশি মর্যাদা দিতে চাও, এরকম একটা কথা তিনি বললেন তাকে, মানে ওই খলিফার ছেলে তাকে বলতে লাগলো আর কি, আতাস্তাখিফা বি আউলাদিল খুলাফা, তুমি কি হচ্ছে খলিফার ছেলেদেরকে মর্যাদা দিতে চাও না বা তাদেরকে ইলম শিখাতে চাও না? তখন শরীক রহমতুল্লাহ আলাইহি কি বললেন, লা ওয়ালাকিন্নাল ইলমা আজাল্লু ইনদাল্লাহি মিন আন আদাহু ফাজাসা আলা রুকবাতাহি ফাকালা শারীকুন হাকাযা ইউতলাবুল ইলম। তখন শরীক রহমতুল্লাহ আলাইহি বলেন যে না, আল্লাহ তাআলার ইলম অনেক দামি। ঠিক আছে, সুতরাং আল্লাহ তাআলা ইলম শেখার জন্য কি করতে হবে, নিজেকে হাঁটু গেড়ে বসে এইভাবে ইলম শিখতে হবে। কোনো আরাম করে হেলান দিয়ে বসে তারপর হচ্ছে মানে নিজের ভাব গাম্ভীর্য বজায় রেখে ইলম শিখা, ইলম হাসিল হয় না। তারপরে ইমাম খতিব রহমতুল্লাহ আলাইহি, খতিব আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি আরও বলছেন যে একজন মানুষ তার ওস্তাদকে, একজন তালিব ইলম তার ওস্তাদকে কীভাবে ডাকবে শিখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন আইয়ুহাল আলিমু আইয়ুহাল হাফিজ, এই জিনিসগুলো বলতে হবে, কখনো কি করা যাবে না তার অগোচরে তার নাম ধরে বলার জন্য খতিব আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি নিষেধ করেছেন। বলার সময় এরকম বলবে যে ওস্তাদ বলেছেন, শাইখ বলেছেন, অথবা আমাদের শাইখ বলেছেন, তো এইরকম করে বলার জন্য তিনি শিখিয়েছেন। ঠিক আছে, এগুলো হচ্ছে একজন তালিব ইলমের আদব, একজন তালিব ইলম শেখার জন্য কী করতে হবে সেগুলো। এরপর আরেকটা বিষয় হলো যে ওস্তাদের কোনো আচরণে যদি নিজের কষ্ট লাগে সেই আচরণে সবর করা। ইমাম খতিব আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি শাফিঈ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলছেন যে আল আমাশের কাছে দুইজন লোক প্রায় সময় আসতো, আল আমাশ নামক একজন আলিমের কাছে। একজন হচ্ছে হাদিস জিজ্ঞাসা করতো, মানে একজনের সাথে তার হাদিসের সম্পর্ক ছিল, আরেকজনের সাথে তার কোনো হাদিসের সম্পর্ক ছিল না, মানে হাদিসের রিওয়ায়াত ছিল না আর কি। তখন ইমাম আল আমাশ রাহিমাহুল্লাহ, যার সাথে তার হাদিসের সম্পর্ক ছিল, তার উপরে রাগ করলেন। তখন আরেকজন বলল যে লাউ গদাবা আলাইয়া কামা গদাবা আলাই কালাম আউদ ইলাইহি। তখন তারা যাওয়ার সময় পারস্পরিক আলোচনা করার সময় যার উপর রাগ করেন নাই, যার সাথে হাদিসের সম্পর্ক ছিল না, সেই লোককে তিনি বলতে লাগলেন যে এই যদি তিনি তোমার উপরে যে রাগটা করেছেন সেই রাগটা যদি আমার উপর করতো, তাহলে আমি আর তার কাছে আর আসতাম না হাদিস শিখার জন্য। তখন তিনি বললেন যে তাহলে তুমি কি, তুমি একজন গর্দব, কারণ তোমার তার আচরণের কোনো বৈশিষ্ট্যের কারণে বা তার আচরণ তোমার কাছে খারাপ লাগার কারণে তুমি এলম শিখে দেওয়া, এলম ছেড়ে দেওয়া, যেটা তোমাকে উপকার করবে, যে এলম শিখার মাধ্যমে তুমি উপকৃত হবে, ছেড়ে দেওয়া আহমকের কাজ। ঠিক আছে, ইমাম শাফিঈ থেকে আরও বর্ণিত সেরকম সুফিয়ান ইবনে ওয়াইনা রাহিমাহুল্লাহকে একবার বলা হলো, ইন্না কওমান ইয়াতুনাকা মিন আকতারিল আরদি তাগদুবু আলাইহিম, আপনার কাছে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, আপনি তাদের উপরে রাগ করেন।
ঠিক আছে? তো তারা আপনাকে ছেড়ে চলে যেতে চায়, তারা আপনার কাছে এলম শিখতে চায় না। তখন তিনি ওই ব্যক্তিকে বললেন যে তারা গর্দব, কারণ তারা আমার আচরণগত বৈশিষ্ট্যের কারণে, আমার খারাপ আচরণের কারণে যদি তারা যে জিনিস তাদেরকে উপকৃত করবে, যে এলম তাদেরকে উপকৃত করবে, সেটা যদি তারা ছেড়ে দেয় তাহলে তারা তো গর্দব। আমার আচরণে তাদের কিছু যায় আসে না, আমার আচরণে তাদের কোনো ক্ষতি হবে না বা লাভও হবে না, কিন্তু তারা আমার আচরণের কারণে যদি এলম শিখে ছেড়ে দেয় তাহলে সেটা তো তাদের ক্ষতি হবে। তারা তো এই এলম থেকে বঞ্চিত হয়ে গেল শুধুমাত্র আমার রাগের কারণে যদি তারা আমাকে ছেড়ে চলে যায়। ইবনে জুমা রহমতুল্লাহ আলাইহি বলছেন, তাহলে কি উচিত, যে একজন তালেব ইলমের উচিত হলো সে তার শাইখের কাছ থেকে কোনো যদি অসদাচরণ প্রকাশ পায়, কোনো অবিচার প্রকাশ পায়, তাহলে সে সেটার উপর সবর করবে। এই অসদাচরণের কারণে যেন সে তাকে ছেড়ে চলে না যায়, তাহলে সে চলে গেলে কি হবে, সে নিজে মাহরুম হবে। ঠিক আছে? তো এরকম সালাফদের কাছ থেকে আরও বর্ণিত আছে, যারা এরকম নিজেদের ওস্তাদের কাছ থেকে কোনো অসদাচরণ পেয়ে ছেড়ে চলে গেছিল, তারা কি হতে পারে নাই, তারা তাদের জীবনের মধ্যে ওই জিনিসটা অর্জন করতে পারে নাই, অন্যদের কাছ থেকে অর্জন করতে পারে নাই। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, জালাল তু তালিবান ফাআজাজতু মাতলুবান, আমি শিকার জন্য গিয়ে, আমি শিখতে গিয়ে লাঞ্ছিত হয়েছি, কিন্তু শিকার পর আমি মর্যাদাবান হয়েছি। মানে জালাল তো মানে লাঞ্ছিত না, মানে আমি শিখতে গিয়ে যত বেশি নিজেকে ছোট করেছি তত বেশি আমার মতলব বা আমার উদ্দেশ্য হাসিল হয়ে আমি মর্যাদাবান হয়েছি। শিকার জন্য একজন মানুষ যত বেশি নত হবে, আল্লাহ তাআলা তার ইজ্জতকে তত বেশি বাড়াতে থাকবেন। আর তারপর আল মুআফি ইবনে ইমরান বলেন যে একজন মিসলুল্লাযী ইয়াকদিবু আলাল আলিম মিসলুল্লাযী ইয়াকদিবু আলা আসাতিনিল জামি', যে ব্যক্তি হচ্ছে একজন আলিমের উপর রাগ করে, মানে রাগান্বিত হয় যে তার উপরে মানে সে তাকে বকাঝকা করতেছে, তাই সে তার উপর রাগান্বিত হয়, এরকম যদি কোনো ব্যক্তি থাকে, তার উদাহরণটা কীরকম? উদাহরণটা হলো সে কোনো একটা বড় প্রতিষ্ঠানের সকল ব্যক্তিবর্গের উপর রাগ করে বসে আছে, তাহলে সবার উপর রাগ করে বসে থাকার কারণে তো সে কোনো কিছু অর্জন করতে পারবে না, ঠিক না? তো এরকম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি অনেক কবিতা লিখতেন, তার অনেক কবিতাও আছে এরকম, ইসবির আলা মুররিল জাফা মিন মুআল্লিমিন ফাইন্না রুসুবাল ইলমি ফি নাফরাতিহি ওয়া মান লাম ইয়াযুক মুররাত তাআল্লুমি সাআতান তাজাররা যুল্লাল জাহলি তুলা হায়াতিহি ওয়া মান ফাতাহু তালিম ওয়াক্তা শাবাবিহি ফাকাব্বির আলাইহি আরবান লিওয়াফাতিহি। ঠিক আছে? তিনি বলছেন যে ইসবির আলা মুররিল জাফা মিন মুআল্লিমিন, কোনো একজন শিক্ষকের তিক্ততা থেকে, মানে অবিচারের তিক্ততার উপরে তুমি সবর করো, কারণ এই যে ব্যক্তি হচ্ছে একটা মুহূর্তের তিক্ততাকে সে সহ্য করতে পারে নাই, তাকে সারা জীবন জাহালাতের মধ্যে কাটাইতে হবে। ওস্তাদ গালি দিলে, বকা দিলে, তিরস্কার করলে সেটা এক মুহূর্ত, কিন্তু এটার কারণে সে ওস্তাদকে ছেড়ে চলে গেলে তার সারা জীবন তাকে অজ্ঞতার মধ্যে কাটাইতে হবে। ওমান ফাতাহু তালিম ওয়াক্তা শাবাবিহি, আর যে ব্যক্তি নিজের যৌবনকালে এলম শিক্ষাটাকে থেকে বঞ্চিত হয়ে গেছে, ফাকাব্বির আলাইহি আরবান লিওয়াফাতিহি, তুমি তার মৃত্যুর পরে, তার কিসের উপরে, তার মৃত্যুর কারণে তুমি 4 বার তাকবীর পড়ো। মানে এটা বুঝতে চাচ্ছেন সে তো আর কিছুই পাইল না। বুঝতে আসছে? ইবনু আব্দুল বার রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি ইবনুল জারিহের সনদে বয়ান করেন, লাম আস্তাখরিজিল্লাযী ইস্তাখরাজতু মিন আতাইন ইল্লা বিরফকি বিহি। ঠিক আছে? তো আমি হচ্ছে আতা রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে যত বেশি এলম আমি অর্জন করতে পেরেছি, এটা কেবলমাত্র আমি তার প্রতি নিজের লেগে থাকার কারণে, তার প্রতি আমার কোমলতার কারণে আমি অর্জন করতে পেরেছি। তো ইবনে তাওবুস রহমতুল্লাহ আলাইহি বলেন, মিনাস সুন্নতি আন ইউক্কির আল আলিম, সুন্নত কি? আলিমদেরকে মর্যাদা দেওয়া, সম্মান করা। তাহলে একজন তালেব ইলমকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে সে যেন তার ওস্তাদের সাথে তর্কে না জড়ায়, কারণ তর্ক হচ্ছে প্রত্যেকটা জিনিসের, মানে প্রত্যেকটা খারাপ জিনিসের মূল হচ্ছে তর্ক করা। তো তাহলে যে ব্যক্তি তার ওস্তাদের সাথে তর্কে জড়ায়, খারাপ আচরণ করে, তা সেদিন থেকেই ওহুয়া সাবাবুন লিহুরমান মিন কাসীরিন মিনাল খাইর, বলা হচ্ছে সে সেদিন থেকে সমস্ত কল্যাণ মাহরুম হওয়া তার জন্য শুরু হয়ে যাবে। তারপরে মাইমুর ইবনে মেহরান রহমতুল্লাহ আলাইহি বলেন, লা তুমারি মান হুয়া আলামু মিনকা ফাইনরা ফালতা হাজিনা আলান কাইলমুহু ওয়ালাম তাদুররহু শাইয়া, বলা হচ্ছে তুমি তোমার চেয়ে বেশি যে জানে তার সাথে তুমি কি করো না, তর্ক করো না, কারণ তুমি যদি তার সাথে তর্ক করে বসো তাহলে তার এলম তোমার উপরে রাগ করবে এবং সেটা তার কোনো ক্ষতি হবে না, তোমার ক্ষতি হয়ে যাবে। তো এরকম আরও বলেছেন তিনি তর্ক না করার জন্য। ইমাম শিহাব আজ-জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন, কানা সালমাতু ইউমারি ইবনে আব্বাস ফাহরিমা বিজালিকা ইলমান কাসীরান, যে সালমা নামে একজন ব্যক্তি কি করতেন, ইবনে আব্বাসের সাথে সবসময় তর্ক করতেন, তার কারণে কি হলো, তিনি অনেক এলম পান নাই। কারণ ধরেন কোনো আলিমের সাথে যখন তর্ক করা হয়, তিনি তর্ক এড়িয়ে যেতে আর কোনো কথা বলেন না, তাকে আর কোনো কিছু শিখাতে চান না। তো এটার কারণে কি হয়ে যায়, এই এলম চলে যায়। এই জন্য ইলতিজামে আদব, যার কাছ থেকে আমি এলম শিখবো তার সাথে পরিপূর্ণ আদব রক্ষা করা, এটা আমার কর্তব্যের পর্যায়ে পড়বে, এটা আমাকে সবসময় মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে কি, এরপরে অনুমতি নেওয়ার একটা বিষয় থাকে, আদাবুল ইস্তেজান আলা শেখ। কোনো একজন শায়েখের কাছে আমি যখন যাব, কোনো একজন আলিমের কাছে যখন আমি এলম শিখতে যাব, তখন
তার কাছ থেকে অনুমতি নেওয়ার ও নির্দিষ্ট কিছু আদব একজন তালেবের জন্য কি মানে ধারণ করা জরুরি। খতিব আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ইবনে আব্বাসের রিওয়ায়াতে বলছেন, লাম্মা কুবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলতু লিরাজুলিন মিনাল আনসার হালুম্মা ফালনাস আল আসহাবা রাসূলিল্লাহ ফাইন্নাহুমুল ইয়াওমা কাসীর ক্বালা ওয়া আজিবান লাক ইয়া ইবনে আব্বাস আতারান নাসা ইয়াফতাকিরুনা ইলাইকা ওয়া ফিন নাসি মিন আসহাবি রাসূলিল্লাহ মান ফীহিম। ঠিক আছে, তো ক্বালা ফাতারাকা যালিক ওয়া আকবালতু আনা আসহালু আসহাব রাসূলিল্লাহ আন হাদিস ফাইজা কানা লিয়াবলুগাল হাদিস আনির রাজুল ফাতা বাবিহি ওয়া হুয়া কায়লুন। অর্থাৎ এই পুরো ঘটনার অর্থটা হচ্ছে বিশাল একটা ঘটনা। সেটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তিনি একবার কোনো একজন আনসারী সাহাবার কাছে ইলম শিখতে গেছেন, একটা হাদিস শিখার জন্য গেছেন। তখন রাত হয়ে গেছিল, তখন তিনি কি করলেন, তার দরজার মধ্যে চাদর পেতে ঘুমিয়ে পড়লেন। তার সারা গায়ে ধুলাবালি মলিন হয়েছিল। তখন এই লোকে এসে বলল, ইয়া ইবনা আম্মি রাসূলিল্লাহ মা যা বিক, হে আল্লাহর রাসূলের চাচাতো ভাই আপনার কি হলো, আপনি আমাকে বলতেন আমি আপনার কাছে চলে আসতাম, আপনি যদি আমাকে খবর পাঠাইতেন। তখন তিনি বললেন যে আমি তোমার কাছে অধিক আসার হকদার, কারণ আমি তোমাকে হাদিস জিজ্ঞাসা করব। তো এরপর হচ্ছে ওই আনসারের লোকটা জীবনে যত বছর বেঁচে ছিল, তো তিনি বলেন ফাআশা যালিকা রাজুল আনসারী হাত্তা রাআনি ওয়া ক্বাদ ইজতামা আন-নাস হাওলি ইয়াসআলুন হাযাল ফাতা কানা আকালু মিন্নি। তখন ওই আনসারের লোকটা কি করেছেন, এই সবাইকে বলেছেন এই ঘটনাটা, সারা জীবন সবাইকে বলেছেন এবং বলেছেন এই যুবক আমার চেয়ে বেশি জ্ঞান। ঠিক আছে, তো ইবনে আব্বাস এটা বলেছিলেন। তখন ইবনে আব্বাস সবাইকে ডেকে বললেন যে দেখো এই লোকটা আমার চেয়ে বেশি জ্ঞানী, কারণ আমি তার কাছে হাদিস শিখতে এসেছি। ইবনে আব্বাস থেকে এরকম আরও অনেক ঘটনা আছে। ঠিক আছে, ওয়াজাদতু আম্মাতা ইলমি রাসূলিল্লাহ আন হাযাল হায়্যি মিনাল আনসার ইন কুনতু লা কিলা বিবাবি আহাদিহিম ওয়ালাউ শিতু আন ইউজানা লি আলাইহি লিউজিনা লি আলাইহি ওয়ালাকিন ইবতাগা আলাইহি তিবা নাফসি। তো অর্থাৎ তিনি এক আনসারি লোকের কথা বলেছেন যে আমি এই অঞ্চলে অনেক বেশি ইলম শিখেছি, আমি তাদের দরজায় আসতাম সবসময়। অর্থাৎ যার কাছ থেকে ইলম শিখা হচ্ছে তার কাছে আসতো। সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি আবিল হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন, কানা ইবনে আব্বাস ইয়াতির রাজুলা মিন আসহাবিন নবী ইউরিদু আন ইয়াসআলু আন হাদিস ফায়ুকাল লাহু হুয়া নাইমুন ফায়াত্তাজিউ আলা বাবি ফায়ুকাল লাহু আলা নুওয়াকিজুহু ফায়াকুল লা ওয়ান মামরিন ক্বালা সামি'তু আয-যুহরি ইয়াকুলু ইন কুনতু লা আতি বাবা উরওয়া ফাআজলিস সুম্মা আনসারিফ ফালা আদখুল ওয়ালাউ শিতু আন আদখুলা লা দাখালতু ইয়াজামাল্লাহ। সুফিয়ান ইবনে উয়াইনা বলছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক হাদিস শিখার জন্য এক লোকের দরজায় গেলেন। তো ওই লোক ঘুম ছিল, বলা হলো আপনি তাকে জাগাতে পারেন না। বলে যে না আমি জাগাবো না। কেন জাগাবো না? কারণ আমি তার কাছ থেকে শিখতে এসেছি। ইবনে শিহাব আয-যুহরি বলেন যে আমি সবসময় উরওয়ার দরজায় আসতাম, উরওয়ার দরজায় ইলম শিখার জন্য আসতাম। তো তখন আমি সেখানে বসে থাকতাম যতক্ষণ পর্যন্ত আমাকে বলা হয় নাই বা ডাকা হয় নাই, অনুমতি দেওয়া হয় নাই, ততক্ষণ পর্যন্ত আমি সেখানে প্রবেশ করতাম না। ঠিক আছে, তো ইবনে জুমা রহমতুল্লাহ থেকে বর্ণিত আছে যে তালেব ইলমের জন্য উচিত যে কোনো একজন শায়খের আলিমের মজলিসে যার কাছ থেকে সে ইলম শিখতে যাবে, যখন সে প্রবেশ করবে অনুমতি ছাড়া যেন প্রবেশ না করে, অনুমতি সহ প্রবেশ করবে। যদি অনুমতি দেয় তাহলে সে প্রবেশ করবে, অনুমতি না দিলে সে সেখানে প্রবেশ করবে না। তো এগুলো অনেক আদব যে খতিব আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি আনাস বিন মালিক থেকে হাদিস আনছেন, কানাত আবওয়াবুন নবী তুকরা বিল আযাফির, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় টোকা দেওয়া হতো। আদাবুল মুফরাদের মধ্যে বর্ণিত এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াইক্রাহু লিত-তালিব ইস্তাযানা ফাকিলা মানজা ইয়াকুল আনা মিন গায়রি আন ইউসাম্মা নাফসা, যে কত চূড়ান্ত আদব। ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন তালেব ইলম যখন কোনো একজন আলিমের দরজায় যাবে এবং যেখানে যখন টোকা দিবে, তখন তাকে যখন জিজ্ঞাসা করা হবে কে, তখন সে যেন নাম বলে, সে যেন কি না বলে শুধুমাত্র আমি এই কথাটা না বলে, যেন নাম বলে, নাম দিয়ে যেন বলে অনুমতি চায়। তো তিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে আলাদা একটা অধ্যায় আনছেন, আল ইস্তিজান, অনুমতি নেওয়া অধ্যায়। ঠিক আছে, তো ইবনে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এরকম হাদিস আছে। তো সব মিলিয়ে ব্যাপারটা যেটা হলো অনুমতি নেওয়ার প্রসঙ্গ, কোনো একজন শায়খের কাছে, আলেমের কাছে যখন যাওয়া হবে ইলম শেখার জন্য, তার কাছ থেকে একজন তালেব ইলম সবসময় অনুমতি নেবে, এই অনুমতি নিয়ে প্রবেশ করবে। আচ্ছা, এটা ছিল হচ্ছে মানে ইলতিজামে আদব 8 নম্বর আদব। তারপর হচ্ছে 9 নম্বর আদব। 9 নম্বর আদব কি মুরাআতুল আদাব মাল কুতুব, যেই কিতাব বা যেই জিনিসপত্র দেখে যেই শিখবে, যে বই পড়ে ইলম শিখা হবে সেগুলোর সাথেও আদব পোষণ করা, সেগুলোকে আদব করা। যে কারণ কিতাব যেটা পরে আমি ইলম শিখবো সেটা আলাতুল ইলম, এই কিতাবের মাধ্যমে আমার কাছে ইলম আসতেছে। এই জন্য সালাফরা, সাহাবিরা কিতাবের সাথেও চূড়ান্ত আদব দেখাতেন। তাদের আদবের এর অনেক নমুনা, অনেক ঘটনা ছড়িয়ে ছিটিয়ে আছে। সালাফরা বলেছেন একজন তালেব ইলমের জন্য উচিত যেই কিতাব, যেই প্রয়োজনীয় বস্তুর মাধ্যমে সে ইলম শিখতেছে, সেগুলো আলাতুত তাহসিল, ইলম হাসিল করার উপায়, এগুলোর প্রতি কী থাকতে হবে, পরিপূর্ণ মর্যাদা থাকতে হবে, সম্মান থাকতে হবে। এটা অনেকটা মুস্তাহাব পর্যায়ের সওয়াবের কাজ কি করা, ওই
জিনিসপত্রের প্রতি কী করা, এলম শিখা। ঠিক আছে। তো ইবনে সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ব্যক্তি হচ্ছে এই জিনিসগুলো কি করে না, মাম বাখিলা বিইলমিহি উবতুলিয়া বিসালাস ইম্মা ইয়ানসা ওয়ালা ইয়াহফাজ ওয়া ইম্মা ইয়ামুত ওয়ালা ইয়ানতাফা ওয়া ইম্মা আনতাযহাবা কুতুবু। যেই কি করে না, মানে বইপত্রের প্রতি যার কি থাকে না, মানে মর্যাদা থাকে না, তার কাছ থেকে এলম চলে যায়। তিনি হচ্ছে এখানে 3টা কথা বলেছেন। ঠিক আছে, কিতাব সংগ্রহ করা বা কিতাব নেওয়ার বিষয়ে। তাহলে বরকত পাওয়ার জন্য, কোনো বিষয়ে বরকত পাওয়ার জন্য, কোনো এলম শেখার জন্য কিতাব সংগ্রহ করা, কিতাব পড়া, এটা হচ্ছে একটা মর্যাদাবান বিষয়। যে ব্যক্তি এই জায়গায় কৃপণতা করে তার ব্যাপারে বলা হচ্ছে মান বাখিলা বিইলমিহি উবতুলিয়া বিসালাস। যে ব্যক্তি কৃপণতা করে এলম নিয়ে তাকে 3টা জিনিস দিয়ে পরীক্ষা করা হয়। কি কি? ইম্মা আইয়ানসা, হয়তো সে ভুলে যাবে, এলম যা শিখছে তা ভুলে যাবে, অথবা সে হচ্ছে মৃত্যু পর্যন্ত এই এলম দ্বারা উপকৃত হতে পারবে না। 3 নম্বর হচ্ছে তার সমস্ত কিতাবাদি কি হয়ে যাবে, তার হাতছাড়া হয়ে যাবে। তো এটা মাথায় রাখতে হবে। কি করা? কিতাবের প্রতি আদব দেখানো, সব ধরনের কিতাবের প্রতি। যে তারপর হচ্ছে কোথায় রাখা হচ্ছে সেটা খেয়াল করা। ঠিক আছে, পায়ের কাছে রাখা হচ্ছে না, পায়ের কাছে রাখা হচ্ছে কিনা, অথবা হচ্ছে অমর্যাদাহীনভাবে ফেলে রাখা হচ্ছে কিনা কোথাও, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এটা ছিল 9 নম্বর আদব। তারপর 10 নম্বর আদব কি? 10 নম্বর আদব হচ্ছে পড়ার সময় আদব থাকা। যখন এলম শিখতে বসবে, আদাবু তালিবুল ইলম ইনদা দারসি, শিকার সময়। তো শিকার সময়টা কি কি বলা হচ্ছে? আলা তালিবুল ইলমি আন ইউবাক্কিরা বিল খুরুজি ফি তালাবিল ইলমি। এলম শিকার জন্য নিজেকে ভোরের সময়টাকে বেছে নেওয়া, মানে পড়ানোর জন্য সর্বাবস্থায় ভোরের সময়টাকে বেছে নেওয়া। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই কাজটা করতেন, সালাফরা এই কাজটা করতেন। আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল বলেন, আমি আমার বাবাকে বলতে শুনেছি, আহমদ ইবনে হাম্বলকে বলতে শুনেছি, কুনতু রুব্বামা আরাতুল বুকুরা ইলাল হাদিস, আমি খুব ভোরে ভোরে হাদিস শিখার জন্য যেতাম। তখন আমি আমার মা কি করতেন? কাপড় নিতেন। তো অর্থাৎ আমার মা তখন আমাকে কাপড় তৈরি করে দিতেন। ঠিক আছে। তো তিনি এত ভোরে এলম শেখার জন্য যাইতেন যে তাকে কি করে দেওয়া হয়তো, প্রস্তুত করে দেওয়া হয়তো। তারপর হচ্ছে যখন কোনো একটা দরসে আমরা ঢুকবো, কারো কাছে যখন পড়বো, তখন পরিপূর্ণ গুরুত্ব সেটার মধ্যে দিতে হবে। অন্তরকে সকল ব্যস্ততা থেকে মুক্ত রাখতে হবে, এবং যেখানে যার কাছে আমরা এলম শিখতে আসবে তাকে স্পষ্টভাবে সালাম দিতে হবে। তারপর হচ্ছে নিজের আওয়াজকে যথাসাধ্য পরিষ্কার রাখতে হবে। অস্পষ্ট কথা, অস্পষ্ট আওয়াজ, অস্পষ্ট উচ্চারণ যেন কি না হয়, এলম শিখা না হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আদবটা শিখিয়েছেন। ঠিক আছে, কীভাবে বসতে হবে, কীভাবে এলমটা শিখতে হবে, এই জিনিসগুলো শিখিয়েছেন। এবং আরেকটা আদব হলো দরসের মাঝখানে, পড়ানোর মাঝখানে হুট করে উঠে না যাওয়া, চলে না যাওয়া। এই চলে যাওয়াটা দরসের সাথে আদবের খিলাফ, ক্লাসের সাথে আদবের খিলাফ। তবে হ্যাঁ, কোনো প্রয়োজন হলে সেই প্রয়োজনটা অনুমতি সাপেক্ষে নিয়ে যাওয়া যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আদব দেখাতে হবে মজলিস এলমের হালাকা, এবং যিনি পড়াচ্ছেন তার প্রতি সম্পূর্ণ আদবটা আমাদের থাকতে হবে। তারপর হচ্ছে এই বিনয়ের সাথে বসবে, যখন পড়তে বসবে অজুর সাথে বসবে। তারপর হচ্ছে এলোমেলোভাবে বসবে না। কোথাও যখন এলম শেখার জন্য বসতেছে, এটা এলমে ওহি, আমরা কোরআন এবং সুন্নাহর এলমগুলো শিখতেছি, সুতরাং এগুলো শুয়ে শুয়ে পড়া বা শুয়ে শুয়ে শোনা, আমরা যেটা অনলাইনে শিখতেছি, আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যেন আমরা কি না করি, শুয়ে শুয়ে তার এলোমেলো অবস্থায় যেন কোরআন হাদিসের এলমগুলো অর্জন না করি, বরং আমরা সেটা পরিপূর্ণ আদবের সাথে বসবো, যেন আল্লাহ তাআলা সেটা বরকত আমাদেরকে দান করেন। প্রত্যেকটা দরসের শুরুতে কী করতে হবে? তাআউযুজ, তাসমিয়া, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এগুলো পড়ে নিতে হবে। তারপর হচ্ছে নিজের জন্য দোয়া করতে হবে, সবার জন্য 1-2টা দোয়া পড়ে তারপরে পড়তে বসা। ইস্তেগফার পড়া, দরুদ শরীফ পড়া, রব্বি ইশরাহ লি সাদরি, এগুলো পড়া, রব্বি জিদনি ইলমা, এগুলো পড়া। এগুলো পড়লে সহজে কী হবে? এগুলো অর্জন হবে। তারপর হচ্ছে কোনো কিছু অহংকারের সাথে না শিখা, বরং বিনয় হয়ে শিখা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নি'মান নিসা ওয়া নি'মাল আনসার লাম ইয়ামনাহুন্নাল হায়া ওয়া আন ইয়াতাফাক্কাহনা ফিদ-দীন। যখন কোনো কিছু আমার জানার প্রয়োজন হবে, সেই জায়গায় কোনো লজ্জা পাওয়া যাবে না, কোনো অহংকার বশত নিজেকে জানা থেকে বিরত রাখা যাবে না। মানে আমি যদি এখন জিজ্ঞাসা করি তাহলে তো আমার মান সম্মান কমে গেল, এটা হওয়া যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আনসারি মহিলারা কতই না উত্তম মহিলা ছিল, তাদেরকে তাদের লজ্জা দিন শিখা থেকে বাধা রাখতে পারেনি, অর্থাৎ তারা শিখতেন। খলিল বিন আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানজিলাতুল জাহল বাইনাল হায়া। তিনি বলেছেন যে জাহালতের স্তর কোনটা, সেটা হলো লজ্জার কারণে কি করা, কোনো কিছু জিজ্ঞাসা না করা। তাহলে একজন তালেব ইলমের জন্য কি উচিত, যে সে কি করবে? প্রত্যেকটা সময় সে নিজের জেহেনকে খালি রেখে, নিজের জাহের বাতিনকে পরিষ্কার রেখে এলম শেখার জন্য পরিপূর্ণ চেষ্টা করে
সে এলম শিকার পথে নিজেকে যাত্রা শুরু করবে এবং এই এলমের মাধ্যমে যেন আল্লাহ তাআলা তাকে উপকার দান করেন, এই এলমের মাধ্যমে যেন সে দ্বীনের খেদমত করতে পারে, এই এলমের মাধ্যমে যেন সে দুনিয়ার বুকের মধ্যে আল্লাহ তাআলা শরীয়তকে জিন্দা করতে পারে, দ্বীনকে জিন্দা করতে পারে, সেই প্রচেষ্টা মাথায় রেখে সে এলম শিকার চেষ্টা করবে এবং এই এলমকে সে উদ্দেশ্যভাবে দ্বীনকে বিজয় করা, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয় করা, এইসব আদবগুলোকে সামনে রেখে আমলের নিয়তে আমল করা এবং তাবলীগ, দুইটা কাজ। মুমিনদের কাজ হলো আমাদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র আমলের জন্য পাঠান নাই, বলা হয়েছে কি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে কি বলেছেন, যেন কি করা হয়, মানুষকে দ্বীনের পথে ডাকা হয়, দাওয়াতের কাজ করা হয়। তাহলে তালেব ইলমের মধ্যে এই সিফাতগুলো থাকতে হবে, যে সিফাতগুলো থাকলে সেই তালেব ইলমের ইলমটা কি হবে, নাফি'র হবে, উপকারী হবে। যার মধ্যে এইগুলো পাওয়া যাবে তো তার মধ্যে কি হবে, এই এই এলম অর্জন করা এবং এই এলম অর্জন করার মাধ্যমে সে এটার যথাযথ প্রয়োগ সে করতে পারবে। এজন্যই সালাফদের আমল থেকে বা কোরআন এবং সুন্নাহর বিভিন্ন দিক নির্দেশনা থেকে, ওলামায়ে কেরামের বিভিন্ন বক্তব্য থেকে এই এলমের কথাবার্তা পাওয়া যায় বা আদবের কথাবার্তা পাওয়া যায়। তালেব ইলমের কিছু মৌলিক কথাবার্তাও আছে, প্রাথমিক কথাবার্তা, আমরা কোন প্রকার এলম শিখতেছি, যে প্রকার এলম শিখলে আমরা যে বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারবো সেগুলোর এলমের প্রাথমিক কথা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এখানে আরও কয়েকটা বৈশিষ্ট্য আসতে পারে, আরও কয়েকটা বৈশিষ্ট্যের কথা আমরা বলতে পারি। তালেব ইলমের মধ্যে কিছু সিফাত থাকতে হয়, কিছু গুণাবলী থাকতে হয়। তো যেই সিফাত বা গুণাবলীগুলো থাকলে তার এলমটা উপকারী হয়। এর মধ্যে একটা সিফাত হলো হিফস, কোনো কিছু মুখস্থ করা, কোরআনের হিফস করা, হাদিসের হিফস করা, মাসলা মাসাইল হিফস করা, বুনিয়াদি কথাবার্তা কাওয়াইদের হিফস করা, অর্থাৎ যা কিছু বলা হচ্ছে সেগুলো মুখস্থ রাখা। এটা তালেব ইলমের অনেক বড় একটা সিফাত, ঠিক আছে। তো এই সিফাত যার মধ্যে থাকে, হিফজের সিফাত যার মধ্যে থাকবে, সে অনেকটুকু এগিয়ে যায়। 2 নম্বর গুণাবলী বা 2 নম্বর সিফাত কি, সেটা হলো সিফাত ফাহাম, বুঝের সিফাত থাকা। তো এই সিফাতটা হিফজের সিফাতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সিফাত, এবং যে বুঝটা আমার মধ্যে থাকতে হবে সে বুঝটা অবশ্যই সলিম এবং পরিষ্কার হতে হবে। সলিম মানে কি, সলিম প্রথমে আসি সাফ এবং সলিম বলছি। সাফ মানে কি, সাফ মধ্যে হচ্ছে যার মধ্যে কোনো ধরনের কি থাকতে হবে না, মানে কোনো প্রতিবন্ধকতা থাকতে পারবে না। যেমন আমরা বলি না আমাদের জিহ্বার মধ্যে জড়তা আছে, জড়তা মানে কি, জড়তা মানে হচ্ছে জিহ্বার কথা পরিষ্কার না হওয়া। এরকম ফাহামের মধ্যে বা বুঝের মধ্যেও কি থাকতে পারে, জড়তা থাকতে পারে। প্রথমে বুঝ থেকে আমাদেরকে সেই জড়তাটা বাদ দিতে হবে, কোনো অস্পষ্টতা এবং পেশ থাকবে না। এটাকে বলা হয় সাফ ফাহামের অধিকারী হওয়া। এই জন্য একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাহমান সালিমান। হে আল্লাহ, আমি আপনার কাছে সঠিক বুঝ চাই, ঠিক আছে। হে আল্লাহ, আপনি আমাকে কি দান করেন, ফাহামে সলিম দান করেন। ফাহামে সলিম এবং ফিকহে মাতিন, এই দুইটা জিনিস আমাকে দান করেন। এগুলো আপনারা, এই শব্দ দুইটা আপনারা নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করবেন। হে আল্লাহ, আপনি আমাকে ফাহমে সালিম এবং ফিকহে মাতিন দান করেন। ওয়াল ফিকহাল মাতিন, আল্লাহুম্মা আরযুকনিল ফাহমাস সালিম ওয়াল ফিকহাল মাতিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে ফাহমে সালিম এবং ফিকহে মাতিন দান করেন। তারপরে যে 2 নম্বর, এই জেহেন সাফ করা, মানে ব্রেনকে, মানে ফাহামকে সাফ করা, এটা করতে হবে। তারপর হচ্ছে সালিম হওয়া। সালিম মানে কি, সালিম মানে হচ্ছে সুস্থ বুদ্ধি সম্পন্ন হওয়া, মুক্ত থাকা। কিসের থেকে মুক্ত, ভুল থেকে মুক্ত থাকা, যথাযথভাবে বোঝা, যথাযথভাবে অনুধাবন করা, ভুল সহ না বোঝা, ঠিক আছে। অথবা নিজের মতো করে একটা বোঝানো হয়েছে, সেটাকে আরেক নিজের বুঝ সহ মিশিয়ে সেটাকে হচ্ছে নানানভাবে ভুল না করা, বরং ঠিকভাবে বোঝা। তো ফাহাম যখন সলিম হয়, সে কখনো গলত চিন্তা, গলত কথা, গলত দাওয়াত সে গিলতে পারে না, গলত দাওয়াতের কথা বলতে পারে না। ফাহামে সলিম কিন্তু একদিনে আসে না, ফাহামে সলিম ধীরে ধীরে তৈরি হয়। ফাহাম যার সলিম থাকে, সে কখনো কোনো মুনকার চিন্তা, খারাপ কথা তাকে কেউ কি করতে পারে না, তার মধ্যে পুশিং করতে পারে না। কোনো গলত দাওয়াত যদি কেউ তাকে দেয়, তখন সে তার সালিম ফাহামের সাথে মিলিয়ে দেখে সেটাকে সে প্রত্যাখ্যান করার মতো সৎসাহস তার মধ্যে তৈরি হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই ফাহামটা কি করতে হবে, সালিম করতে হবে। ফাহাম যদি সালিম থাকে তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপর হলো ফাহামে সালিমের আর একটা বিষয় হলো সুজুস মুক্ত হওয়া। সুজুস মানে কি, যেটা শরীয়তের মেজাজের সাথে বিপরীত, শরীয়তের মেজাজের সাথে যায় না, উম্মতের দীর্ঘ তাওয়ারুস বা দীর্ঘ উত্তরাধিকের সূত্রে পাওয়া ইলমের সাথে যায় না, এরকম জিনিস ফাহাম যেন গ্রহণ না করে। তো ফাহাম সাফ হতে হবে এবং সালিম হতে হবে, আর হিফজের গুণাবলী থাকতে হবে। 3 নম্বর সিফাত কি, 3 নম্বর সিফাত হলো যে একটা শব্দ আসছে, সেটাকে ফিক্রে আরজমন্দ এবং দিলে দরদমন্দ। এটা ফার্সি শব্দ। ফিক্রে আরজমন্দ মানে কি, মানে ফিকির বা চিন্তাটা উন্নত হওয়া, উচ্চ হওয়া, উৎকৃষ্ট হওয়া। কোনো স্থূল চিন্তা, ভুল চিন্তা
তুচ্ছ চিন্তা, এই জিনিসগুলো একজন তালেব ইলমের চিন্তা হয় না। আপনার কাছে যখন কোনো একটা বিষয় পেশ করা হবে বা কোনো একটা জিনিস আপনার সামনে আসবে, তখন সেটা আপনাকে মৌলিক জায়গা থেকে চিন্তা করতে হবে, কখনো আংশিক বা শাখাগত চিন্তা করা যাবে না। ঠিক আছে? ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার মাজমুউর ফাতাওয়ার মধ্যে একটা কথা বলছেন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের সাথে কিছু মৌলিক নীতিমালা থাকা উচিত, যেন সে কোনো আংশিক বা শাখাগত চিন্তা ভাবনা তার কাছে আসলে তখন সেটা যেন মৌলিক চিন্তা ভাবনার সাথে মিলিয়ে সেটাকে সে গ্রহণ করতে পারে। এজন্যই কোনো তালেব ইলমের উচিত হলো তার চিন্তাকে সমুন্নত এবং উচ্চ করা, কোনো স্থূল চিন্তা, তুচ্ছ চিন্তা যেন তার মধ্যে না আসে। তালেব ইলম সবসময় ভালোটা ভাববে, উৎকৃষ্টটা ভাববে, যেটা সুন্দর সেটা ভাববে। কোনো জিনিসের মূল্যায়নের ক্ষেত্রে সেটা হবে তার চিন্তা ভাবনার ছাপটা যেন সেখানে থাকে। সেই তুচ্ছ, গতানুগতিক এবং গড্ডালিকা প্রবাহে ভাসানোর মতো সবাই ট্রেন্ডি হয়ে উঠতেছে বা ট্রেন্ডে যেটা চলতেছে সেটাই চিন্তা করা, এই ধরনের চিন্তা, এটাকে বলা হয় সাতহি ফিকির বা গলত চিন্তা, এই ধরনের চিন্তা যেন সে না করে। ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে। এটা ছিল কি আরেকটা বৈশিষ্ট্য, উচ্চ উচ্চ চিন্তা ভাবনা করা। এরকম আরও একটা বৈশিষ্ট্য আছে, এই মানে আরেকটা হলো ফিকরে আরজমানদের কথা তো বললাম, আরেকটা ফিকরে দরদমান, সবসময় অন্তরের মধ্যে ব্যথা নিয়ে চিন্তা ভাবনা করা, উম্মতের জন্য ব্যথা থাকে অন্তরের মধ্যে, যেটা চিন্তা ভাবনা সে করছে সে যেন নিজের স্বার্থ না দেখে সবসময়, সেটার জন্য সে যেন কি করে আল্লাহ তালার এই উম্মতের জন্য বা আল্লাহ তালা যে বিধান আমাদের জন্য পাঠাইছেন সেটা কি হতে পারে সেই জিনিসটা যেন তার মধ্যে আসে, এটা তার মাথায় থাকতে হবে। এই জন্য তালেব ইলমকে ইলম শিখার সাথে সাথে এই জিনিসগুলোও শেখাটা উচিত, এই আদবগুলোও শেখা উচিত। এইগুলা, এই চিন্তা ভাবনার স্বচ্ছতা, পরিচ্ছন্নতা, এগুলো যখন একজন তালেব ইলমের মধ্যে অর্জিত হবে, তখন তার মধ্যে কি আসবে, তার চিন্তার মধ্যে অমুক আসবে, গভীরতা আসবে, তার ইলম শেখাটা বরকতময় হবে এবং তার চিন্তা ভাবনাটা কামিল হবে। এভাবেই একজন তালেব ইলম সত্যিকারের তালেব ইলম হয়ে উঠতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনেছি তার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা আদাবুল ইলমের 3 নাম্বার ক্লাস করলাম। আগামী ক্লাসের মধ্য দিয়ে আমরা আদাবুল ইলম শেষ করবো ইনশাআল্লাহ। আগামী ক্লাসের মধ্যে আমরা আদাবুল ইলম তো আমরা আজকে মোটামুটি শেষ করে ফেলেছি। আগামী ক্লাসের মধ্যে আমাদের সামনে যে ইলমগুলো শিখবো, এই ইলমগুলো শিখতে গিয়ে আমাদেরকে কিছু মৌলিক উসুল বা মূলনীতি আমাদের সামনে থাকা উচিত। আমরা কোন প্রকারের ইলম শিখতে চাচ্ছি, সেটার একাডেমিক ক্রাইটেরিয়াগুলো কী কী, ঠিক আছে, সেটা একাডেমিক প্রকারগুলো কী কী, এবং সেই জরুরিয়াত দিন ফিকহুদ্দিনের আমরা কথা বলেছিলাম। তো এই দুইটা বিষয় নিয়ে আমরা আগামী আদাবুল ইলমের ক্লাসে আমরা সেই দুইটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমাদের যে দরস শেষ হয়েছে এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আপনারা করতে পারেন।